গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে সন্ধ্যে 6টা। তোমাদের সাথে ব্লগটা আবার আমি এখন থেকে শুরু করছি। তো সকাল থেকে ভেবেছিলাম যে তোমাদেরকে লাস্ট ব্লগ ভিডিওটা আপলোড করার পরে হয়তো এখন আর কোনো রকমের ব্লগ স্টার্ট করব না, হয়তো কিছু কিছু টাইম ব্লগ দেবো আর বাকি টাইমগুলো মিনি ব্লগ দেবো। তোমরা আগের ভিডিওটা যারা দেখেছো তারা প্রত্যেকেই জানো, কিন্তু যেহেতু কমেন্ট আসছে তো ওই কারণে ভাবলাম যে আমি ছোট ছোট হলেও তোমাদেরকে ব্লগ ভিডিও শেয়ার করি। তো রানু দিয়ে লিখেছে যে তুমি ভিডিও বন্ধ করো না, মানে ব্লগ ভিডিও ডেলিকারটা বন্ধ করো না, 5 মিনিটের হলেও ভিডিও দাও। তো আর বাকি সবাই বলেছো তোমার যেরকম সুবিধা হয় তুমি সেরকম ভিডিও দাও, সেভাবে আপডেট দাও, আমরা অপেক্ষা করব, দেখবো। সমীর সরকার, পলি বুনু। তো যাই হোক, দেখো ভিডিও দেওয়াটা না দেওয়াটা সেটা হচ্ছে পুরোটা মাইন্ডের ওপরে, বা পুরোটাই হচ্ছে নিজের চেষ্টার ওপরে। তো এমন নয় যে প্রত্যেক দিনের ভিডিও আমি দিতে পারবো না, হয়তো কম বেশি হতে পারে, মাঝে 2-1 দিন গ্যাপ হতে পারে, কিন্তু ডেইলি ব্লগ যেরকম আমি দিয়ে আসছি আমি কন্টিনিউ দিতে পারবো। বাট ওয়েদারটা যেহেতু এতটাই খারাপ ছিল 3-4 দিন ধরে যে মনে হচ্ছিল না আর ভিডিও করে উঠতে পারবো, কারণ সারাটা ক্ষণই তো গরমের মধ্যে আমাদের অস্বস্তিকর ব্যাপার হয়ে যাচ্ছিল, কখন ক্যামেরা অন করব, কখন ভিডিও শ্যুট করব। তো যাই হোক, আজকে বিকালের পর থেকে, বিকাল বলতে সেই দুপুরের পর থেকে প্রায় 2-2:30টার দিক থেকে খুব বৃষ্টি হয়েছে, মোটামুটি যা হয়েছে। এখন ওয়েদার পুরো ঠান্ডা। তারপরে খাওয়া দাওয়া করে পুচকুসোনা, আমি শুভ 3জনাই ঘুমিয়ে পড়েছিলাম। যেহেতু বৃষ্টি হয়েছে তো পুচকুসোনার আর আজকে টিউশন পড়তে যাওয়া হয়নি, সুজিও ঘুমাচ্ছিল আমাদের সাথে। তো তারপরে ঘুম থেকে উঠে আমি চলে আসলাম এই ঘরে এসে সবার আগে সন্ধে দিলাম, তারপরে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে আবার একটা সমস্যা হয়ে গেছে, যে আমাদের গ্যাসের ওভেনের সাথে যে রেগুলেটরটা আছে, তো সেই রেগুলেটরটা যখনই অন করছি, ওটা কাল রাত থেকেই প্রবলেমটা হচ্ছে, যখনই অন করছি অটোমেটিক্যালি মানে যে লকটা আছে লকের সাইড থেকে গ্যাস লিক হচ্ছে, মানে প্রচণ্ড পরিমাণে গ্যাস লিক হচ্ছে। তো সেটাকে কালকে কোনো রকমভাবে ঠিক করে রান্না করেছিলাম, বাট আজকে সকালেও কোনো রকমভাবে ঠিক করে রান্না করার পরেও দুপুরের পর থেকে সেটা আর অন হচ্ছিল না। আর দুপুরবেলা কাজকর্ম ছেড়ে দিয়ে তারপরে হুট করে গ্যাস অফিসে যাওয়াটা আমার দ্বারা সম্ভব হয়নি বলে দুপুরে আমরা মানে অর্ডার করেই খেয়েছিলাম। তো আজকে শুভ অর্ডার করেছিল ফ্রাইড রাইস, তার সঙ্গে চিলি চিকেন। হ্যাঁ, ফ্রাইড রাইস চিলি চিকেন অর্ডার করে দিয়েছিল, কারণ ওই টাইমে মানে আমি নিজে যদি রান্না না করতে পারি যাব কোথায় খাবার আনতে। সময়টা পেলে পরে, যেরকম এখন রাতের টাইমে আমরা হয়তো বাইরের থেকে কিছু খাবার নিয়ে আসলাম, খেয়ে নিলাম, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এইখানে এখন মানে খাবো কি। তো ওই কারণে দেখলাম যে দুপুরের মতন কোনো কিছু ব্যবস্থা করে নিই, তারপরে বিকালবেলা আমি রেগুলেটরটা চেঞ্জ করতে যাব। কিন্তু বৃষ্টির কারণে বেরোতে পারলাম না। এখন আবার গিয়ে একবার চেষ্টা করব যে রেগুলেটরটা ঠিকঠাক অন হচ্ছে কি না, না হলে রাতে এখন আর কিছু হবে না। কাল মঙ্গলবার, কাল সকাল সকাল আমাকে অফিসে যেতে হবে। তো রাতের কি ব্যবস্থা করব সেটাও জানি না। তো আজকে বলতে পারো যে বাড়িতে খাওয়া দাওয়া আর হলো না আমাদের, মানে পুরোটাই বলতে গেলে বাইরের থেকে অর্ডার করে খেতে হচ্ছে। তো এটা মানে খরচাটাও বেশি পড়ে যায়। আমরা দুটো মানে ফ্রাইড রাইসের প্লেট নিয়েছিলাম, আর তার সাথে একটা চিলি চিকেন ছিল। তো এখন রাতের জন্য কি করব জানি না, দেখছি যাই গ্যাসটা অন হয় কি না, সেই একটা টেনশন আছে। আর ওই ঘরে যাব, সুজিকে এখন 2-4টে বিস্কুট দেবো, সন্ধে হয়ে গেছে যেহেতু। আর ওর জন্য খাবার এসেছে, আর আজকে অনলাইনে কিছু জিনিস এসেছে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আগের দিনও অনলাইনে কিছু জিনিস এসেছে, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখি গ্যাসটা অন হয় কি না, খাবার দাবারের কিছু ব্যবস্থা করতে পারি কি না। তারপরে আমি ওগুলোর ভিডিও করে রেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে, ওগুলোর মিনি ব্লগও আসবে, আবার বড় ভিডিওও আসবে। তো আজকেই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, যেহেতু আমি ব্লগ শেয়ার করছি। তো পুজোতে কি কি শপিং করা শুরু করেছি আমরা, সেগুলো দেখো। সব কিছু যে জামা কাপড়ই হবে এমনটা নয়, প্রয়োজনীয় যে জিনিসগুলো দরকার আছে তো সেগুলোই কেনাকাটি করছি। এখনও 2-3 দিন জিনিস আসবে, ডেট দিয়ে দিয়েছে সব কিছুর। তো কালকের থেকে জিনিস দেওয়া শুরু করে দিয়েছে। কালকে এসেছিল 2টো জিনিস, আর আজকে এসেছে 3টে 4টে, আজকে টোটালি 5টা জিনিস এসেছে। তো চলো তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করছি, দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর যেহেতু ঘুম থেকে উঠেছি তো তো চোখ মুখগুলো একটু জ্বলছে, কারণ যেহেতু ঠান্ডা ওয়েদার ছিল
সেই সকালবেলা ঘুম থেকে ওঠার পরে 5:30টায় ঘুম থেকে ওঠার পরে তারপরে সারাদিনের গরমের একটা কষ্ট, কালকে রাতেও ঠিক করে ঘুমাতে পারিনি, তো ঘুম একদম ছাড়ছিল না, এখনও পর্যন্ত চোখ জ্বলছে, মনে হচ্ছে একটু ঘুমাতে পারলে ভালো হয়। কিন্তু সন্ধে হয়ে গেছে, এবার কিছু খাওয়ার জন্য ব্যবস্থা করে ওদেরকেও পড়তে বসাবো, তো ওই জন্য আর শুলে হবে না। তো চলো দেখা যাক গণপতি বাপ্পার নাম করে গ্যাসটা অন হয় কি না। গণপতি বাপ্পার নাম নিয়ে গ্যাসটা অন করলাম, গ্যাসটা অন হয়ে গেছে, এখন আর আওয়াজ হচ্ছে না। নাহলে এই যে সিলিন্ডারের ক্লিপটা আছে না রেগুলেটরের সাথে, তো এই রেগুলেটরের এই কর্নারটা দিয়ে গ্যাসটা লিক হচ্ছে। তোমাদেরকে যদি দেখাতাম তোমরা নিজেরাই ভয় পেয়ে যেতে, এত জোরে গ্যাস লিক হচ্ছিল। তো যাই হোক, এখন এই যে অন হয়েছে, আমার জন্য সবার আগে একটু চা বসিয়েছি, মানে জল ফুটতে বসিয়েছি, দুধটা নিয়ে আসি ফ্রিজ থেকে, আর সুজিকে খাবারটা দিয়ে আসি। চলো। কি করছিস তুই? এগুলো কি করেছিস? কি অবস্থা ঘরের? এটা কি হয়েছে সুজি? বিছানাটা এতটা গেছিল, শুবি কি করে তুই এখন? কি করেছিস? মস্তান হয়ে গেছিস নাকি বাড়ির? সব ছিঁড়ে কি অবস্থা করেছে দেখো, কি বাজে অবস্থা করে রেখেছে। এর মধ্যে শুবি তুই? ভিতরটা ছিঁড়ে মেজের মধ্যে, হ্যাঁ মেজেতে শুবি? কি করেছিস এগুলো? কি হয়েছে এটা? কি হয়েছে? আমি আদর করব না, আমি বকছি, কিন্তু আমি কিন্তু বকছি। এইদিকে তাকা আমার দিকে বাবা, তোকে আমি বকছি, ও আবার আমাকে আদর করতে এসছে। এই দেখো, এই দেখো, এটা কি হচ্ছে? আমি তো বকেছিলাম, আমি তো বকেছিলাম, বকেছিলাম আমি। ছেড়েছো কেন? সবাই কি করে? কখনো পুচকুচোনা শুভও কোনো কিছু ছিঁড়লে বা নষ্ট করলে পারে 10 বার ভাবে যে মাম্মি বকবে, আমাকে আর কিনে দেবে না। আর এর অবস্থা দেখো, এর অবস্থা দেখো, দুষ্টুমি করে আবার আবার আমাকে আদর করছে। কি হচ্ছে এটা? কি হচ্ছে এটা? দেখো দেখো, একটু ভয় ডর নেই, ওকে যে আমি বকছি ওর কোনো ভয় নেই, ওর কোনো ভয় নেই। আমি আর কিনে দেবো না, আমি আর কিনে দেবো না, ফুটোটার মধ্যেই শুতে হবে, ছেঁড়াটার মধ্যেই শুতে হবে, এইখানটাতেই শুতে হবে, এইখানে ছেঁড়াতেই শুতে হবে। বাবা লাগবে না, আমার তো আদর লাগবে না, ব্যাস কথা বলবো না আমি। তো চলো দেখি গ্যাসটা আবার ওখান থেকে লিক না হয়, ফটাফট গিয়ে আগে চাটা বসাই। ও ফ্রিজটাও অফ করা রয়েছে, এত জোরে বিদ্যুৎ চমকিয়েছিল যে শুভকে বলেছিলাম ফ্রিজটা অফ করে রাখ, দিয়ে শুভ আর পরে মনে নেই ফ্রিজটা অন করেনি। তো সুজিকে খাবারটা দিয়ে দিই, তারপরে চলো গিয়ে আমি ওখানে চাটা আগে করে নিই। তো এখন ওকে শুধু এই যে 2টো বিস্কুট দেবো। সুজি নাও, এটা সন্ধেবেলার এখন টিফিন, এর থেকে ভারী খাবার দেওয়া যাবে না। আজকে এই বিস্কুটের প্যাকেট খুলেছি, একদম ফুল বক্স একদম বিস্কুট রয়েছে। আর এই যে দুধটা নিয়ে যাই, দিয়ে চাটা বসাই। তো এই দেখো গ্যাস লিক হচ্ছে। অবশেষে সিলিন্ডারটাকে সামনের দিকে বের করে নিয়ে আসলাম, আর এখন কিন্তু গ্যাসের মানে বলতে পারো যে রেগুলেটরটা ঠিকঠাক চলছে। তো আমি আমার জন্য চাটা করে নেব, পুচকুসোনা শুভর জন্য দুধ গরম করে দেবো, আর ঝটাপট আমি রান্নাটাও সেরে নেব, কারণ যদি এরপরে সিলিন্ডারটা প্রবলেম করে তাহলে আর রান্না আজকে রাতের মতন হবে না। তো যাই হোক, তোমাদেরকে চলো দেখিয়ে দিই যে আগের দিন মানে সানডেতে কী কী জিনিস এসেছিলো। তো সানডেতে 2টো পারফিউমের বক্স এসেছিলো, তো তার মধ্যে একটা পারফিউম যেটা, তো সেটা আমি মিনি ব্লগে দেবো বলে একদম লম্বা করে ভিডিও করেছিলাম, তো সেটা আর তোমাদেরকে এখানে দিচ্ছি না, ওটা তোমরা মিনি ব্লগে দেখে নিও। ওটাই ছিল আমাদের দুর্গাপুজোর ফার্স্ট শপিং, আর তার সাথে সাথে এইটাও। তো দুটোই পারফিউম, মানে ওইটা ছিল সেন্ট আর এটা হচ্ছে বডি স্প্রে। তো এঙ্গেজের এই বডি স্প্রেগুলো আমি যেহেতু আগে ইউজ করেছি, একটা দেখবে যে কোনো কোম্পানির একটা প্রোডাক্ট যদি ইউজ করা সেটা যদি ভালো লাগে তাহলে কিন্তু কোম্পানির প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আশা করি সবার ভালো লাগে। তো আমাদেরও মানে এঙ্গেজের পারফিউমটা যেহেতু ভালো লাগে, তো ওই জন্য বড় বোতলগুলো নিয়ে নিলাম। তো পার্পল কালারেরটা শুভ ইউজ করবে, বাকি পিঙ্ক কালারের দুটো আমি আর পুচকুসোনা ইউজ করব। তো সেটা তো সানডেতে এসেছিলো, তো সেটা তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব বলে ভিডিও ক্লিপটা নিয়ে রেখেছিলাম। আর আজকে হচ্ছে সোমবার, তো মানডেতে আজকে কয়েকটা জিনিস এসেছে, তো তার মধ্যে হচ্ছে এটা স্টিমার।
তো টিমারটা হচ্ছে শুভর কারণে নেওয়া, কারণ শুভ বলছে যে এই জিনিসটা বাড়িতে সবার জন্যই খুব দরকার। যেরকম দেখো আমরা কন্টিনিউ পারি না বাচ্চাদের চুল কাটতে যেতে, আর শুভ যেহেতু ছেলে তো ওর ঘাড়ে কানের পাশে মানে প্রচণ্ড পরিমাণে 15 দিন 20 দিন হয়ে গেলে পরেই না হালকা হালকা চুল চলে আসে। তারপরে যখন মিনিমাম 1 মাস 1.5 মাস হয়ে যায় কন্টিনিউ চুল কাটা হয় না, তখন কিন্তু মানে ঘাড়ের পাশে তারপরে কানের পাশে এগুলোতে বড় বড় চুল হয়ে যাওয়াতে গরমটা বেশি লাগে। তো বললো একটা টিমার নিয়ে রাখলে পরে অনেক রকম কাজেই আসবে, তো ওই জন্য চলো নিয়ে নিই। তো এটা বুক করা হয়েছিল, কিন্তু এটাতে প্রবলেম একটাই হয়ে গেছে, বোতলের মধ্যে যে অয়েলটা ছিল তো সেই অয়েলটা কিন্তু পুরো লিক হয়ে বেরিয়ে গেছে। প্যাকেটটা পুরো আটকানো, প্যাকেটটা ফাটেও নি, কিন্তু কিভাবে যে লিক হলো জানি না। তো শুভ বলছে এটাকে একদম আমরা মানে এক্সচেঞ্জ করে নেবো। যখন একটা জিনিস খারাপ বেরিয়েছে তখন পুরো প্যাকেটটাকে ধরেই এক্সচেঞ্জ করে নেবো। হতে পারে যে অয়েলটা না থাকলেও আমরা ম্যাচিংটা ইউজ করতেই পারি, কিন্তু এই অয়েলটা আমাদেরকে আলাদা করে আবার কিনতে হবে যদি আমরা এখন প্যাকেজিংটা পুরোটা খুলে ফেলি। তো ওই জন্য আমি ভাবলাম যে 2 দিন 4 দিন বেশি লাগুক, আমরা এটাকে এক্সচেঞ্জ করে নেবো। তো ওই জন্য আমরা আর কিচ্ছু খুলিনি, যেরকম বের করেছিলাম তোমাদের সামনেই দেখলে, তো সেরকমই আবার ভরে রেখে দিলাম। যেহেতু অয়েলটা পুরোটা লিক হয়ে গেছে ওই কারণে আমরা এই বক্সটাকে রিটার্ন করছি। রিটার্ন বলতে এটাকে ফেরত দেবো, তারপরে নতুন আরেকটা আমরা এটার বদলে এক্সচেঞ্জ করে নেব। তারপরে এখানে আর কি প্রোডাক্ট এসছে তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে সুজির জন্য, এটা হচ্ছে পটি স্প্রে। তোমাদের শুনে হয়তো একটু অবাক লাগছে, কিন্তু হ্যাঁ এটা হচ্ছে পটি স্প্রে। শুধু সুজির জন্য নয়, প্রত্যেকটা ডগ আর প্রত্যেকটা ক্যাটের জন্যই এটা আজকাল মার্কেটে পাওয়া যাচ্ছে। তোমাদেরকে কারণটা বলে দিই, ওরা ছোটোবেলার থেকে যেখানে পটি শুশু করে সেটা আমরা ঠিক করি যে কোথায় ওদেরকে দিয়ে করাবো। তো যখন ছোটোবেলায় পটি শুশু করে তখন তো আমরা সেটাকে নিজেরা পরিষ্কার করে নিতে পারি, আমাদের কোনো অসুবিধা হয় না বা ঘৃণা লাগে না। আর যখন ওরা বড় হয়ে যায় তখন তো বুঝতেই পারছো, মিনিমাম 6 মাস 7 মাসের যখন হয়ে যাবে তখন ওরা পাপি থেকে ডগই হয়ে যাবে, যেহেতু অ্যাডাল্ট হয়ে যাবে। তো সেই টাইমে আমাদের ওদের বেশি পরিমাণের পটি শুশু এগুলো মানে পরিষ্কার পরিচ্ছন্ন করতে গেলে শারীরিক একটা অবশ্যই প্রবলেম হবে। তো ওই জন্য পটি স্প্রেটা নেওয়া। তো যখন আমি ওটাকে স্প্রে করব বা তোমাদের সাথে শেয়ার করব তখন তোমাদেরকে ডিটেলসে ওটা আমি বলে দেবো। তারপরে নিয়েছি সুজির জন্য এখানে একটা খাবার, এটা হচ্ছে রয়্যাল ক্যানেন ম্যাক্সি পাপি ফুড। তো এটার অনেক রকমের মানে ধাপ আছে। ছোট্ট বেবি থাকে যখন তখন, তারপরে যখন একটু বড় হয়ে তারা পাপি হয় তখন, তারপরে যখন অ্যাডাল্ট হয়ে ডগ হয়ে যায় তখন, তারপরে যখন একটু বয়স হয়ে যায় ডগিদের তখন। তো এরকম পার্ট বাই পার্ট এই খাবারটা পাওয়া যায়, এখানে এজও দেওয়া আছে। তো আমাদের সুজির জন্য আমি রয়্যাল ক্যানেনের এই প্রোডাক্টটা অর্ডার করেছি। এটা 1000 টাকা এমআরপি লেখা আছে, বাট 1000 টাকা নেয়নি, এটা অনলাইনে কম পড়েছে। আর তারপরে এখানে চলে এসেছে আমাদের 3 জনের জন্য জলের বোতল। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে জলের বোতল অর্ডার করব এমন যেটাতে পুচকুসোনা শুভর স্কুলে নিয়ে যেতেও সুবিধা হবে। তো বাইরের দিকে বৃষ্টি হচ্ছিল, সোমবারের বৃষ্টির বিষয়ে তোমাদেরকে আমি ভিডিওর প্রথমেই বলে দিয়েছি। তো বাইরে তো অঝরে বৃষ্টি হচ্ছিল, তো সেই টাইমেই পার্সেলটা এসেছিলো, সেই টাইমেই শ্যুটটা করেছিলাম। তো এই বোতলগুলো প্রথমে তোমাদের দাদাভাই মুম্বাইয়ে থাকতে কোম্পানি থেকে এনেছিল। তো 2টো বোতল 2 ভাই বোনকে এনে দিয়েছিল, বাট সেই 2টো বোতল বাড়িতে আনার পরে, বোতল তো স্বাভাবিক সারা জীবন থাকবে না, খারাপ তো হবেই। তো সেই বোতলগুলোর মতনই সেম মানে দেখলাম যে মিল্টন কোম্পানির বোতল আছে। তো কোম্পানি থেকে নিয়েছিল যখন তোমাদের দাদাভাই, তখন কোম্পানিতে স্টাফ হিসেবে ফ্রিতে পেয়েছিল, জল খাওয়ার জন্য ওকে দিয়েছিল। আর এখন যেটা নিয়েছি সেটা তো আমরা স্বাভাবিক কিনেছি, তবে খুবই কম দামে কম প্রাইসে ফ্লিপকার্ট থেকে পেয়ে গেছি। আর এখন যেহেতু অফার চলছে আমাদের জন্য, আমরা যেহেতু হচ্ছি ফ্লিপকার্টে প্রাইম মেম্বার, তো আমাদের জন্য 26 তারিখ থেকে ডিল শুরু হচ্ছে, আর বাকিদের জন্য 27 তারিখ থেকে। তাছাড়াও কিছু প্রোডাক্টের অলরেডি আগের থেকে কিছুটা হলেও এমআরপি কম আছে, তো ওই কারণে আমরা শপিংটা শুরু করে দিয়েছি। তো এখানে 4টে কালারের 4টে বোতল আছে। এটা গ্লাস সিস্টেম, গ্লাসে করেও খেতে পারবে, আর ঢাকনা সিস্টেম, চাইলে পরে গ্লাস ছাড়া ঢাকনা সমেত আটকেও কিন্তু নিয়েও যেতে পারবে, আর সেখান থেকেও খেতে পারবে। তো 4টে বোতলের কালারটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে এখানে আছে শুভর জন্য মোবাইলের কভার। তো এই কভারটাও আজকে এসেছে। তো আজকে মোটামুটি বেশ কিছু জিনিস চলে এসেছে, যেহেতু আমরা একসাথে অর্ডার করেছিলাম। তো মোবাইলের কভারটা শুভ এখন খুলে দেখাবে। সেম আমি যেই কভারগুলো ইউজ করছি, বা এখন বেশিরভাগ সবাই যেই কভারগুলো ইউজ করছে, মোবাইলের 4টে কোণা একদম সেফটি থাকবে, হাত থেকে পড়লেও মোবাইলের ডিসপ্লে ক্যামেরা এগুলোতে কখনোই কোনো সমস্যা হবে না, সেইভাবেই কভারগুলোকে রেডি করা হয়েছে। তো শুভর জন্য এইরকমই সেম একটা কভার অনলাইন থেকে অর্ডার করা হলো, কারণ দোকানে আমরা যতই খুঁজতে যাই সব দোকানে সব রকম মেটেরিয়াল সব রকম জিনিস পাওয়া যায় না।
তো আজকাল তো বাড়িতে বসেই সবাই শপিংটা করতে ভালোবাসে, বারবার এখানে ওখানে ছোটাছুটি করতে কেউই চায় না। আর আমি বিশেষ করে যেহেতু একা, তো এই টাইমে গিয়ে শপিং করা, জিনিস খোঁজা, এগুলো আমার দ্বারা এখন সম্ভব না। পুচকুসোনা শুভরও চলছে এক্সাম, আর যেহেতু অনলাইনে মানে মার্কেটিং প্রাইসের থেকেও অনেকটা কম দামে পাওয়া যায়, তো ওই জন্য আজকাল সবাই মনে করে যে অনলাইন থেকে জিনিস কেনাটাই ভালো। আর তারপরে এক্সচেঞ্জ তো আছেই, রিটার্নও আছে। তো তার জন্য আমরা শপিংটা বেশিরভাগই অনলাইন থেকে করে থাকি, ঘরে বসে সুস্থভাবে পছন্দ মতন অনলাইন শপিং এটা কেনা চায়। তো যাই হোক, আমরা পুজোতে এমন নয় যে জামা কাপড় শপিং করব না, জামা কাপড়েরও শপিং করব, বাট যেগুলো খুব প্রয়োজনীয় জিনিস দরকার যেগুলো, সেগুলোই সবার আগে কিনছি, তারপরে জামা কাপড়টাও কেনা হবে। তো আমাদের তো ঘরে বসে অনলাইন পুজোর শপিং শুরু হয়েই গেছে, একদম বডি পারফিউম বা বডি স্প্রে থেকে স্টার্ট করে শেষ পর্যন্ত কি দিয়ে হবে, তো সেটা তোমাদের সাথে এক এক করে ব্লগে শেয়ার করব। তো শুভর এই ফোনের কভারটা খুবই ভালো হয়েছে, যেটা আমরা ইউজ করে বুঝতে পারছি, কারণ আমার কাছেও সেম কভার আছে। আর তোমরা এই ধরনের কভার কে কে ইউজ করো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি না করে থাকো অবশ্যই এই ধরনের কভার ইউজ করো, সব থেকে সেফটি, আর ফোনও খুব ভালো থাকবে। তো ছোট থেকে বড় পর্যন্ত সবার জন্যই কিছু না কিছু আমাদের শপিং স্টার্ট হলো। তো আশা করছি যে নেক্সট জিনিসগুলো তোমাদেরকে খুব তাড়াতাড়ি দেখাতে পারবো। আর এদিকে আমি দেখো এখন ঝটাপট রান্নাটাও সেরে নিচ্ছি, কারণ বৃষ্টি হচ্ছে বাইরে, আবার জোরে বৃষ্টি শুরু হয়েছে, আর গ্যাসটাও যেহেতু ঠিকঠাক চলছে আর লিক হচ্ছে না, তো ভাবলাম যে আমি চাটা খাওয়ার পরে ঝটাপট রান্নাটা করে নিই। তো সবার আগে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, তো কুকারের মধ্যে ভাত হয়ে গেছে, রাতের জন্য বলে অল্প পরিমাণে ভাত হবে বলে আর হাঁড়িতে বসালাম না, কুকারে বসিয়েছি। মাছ ভাজাও রেডি হয়ে গেছে, এখানে আলু ভাজছি, আলুটাকে একটু ছাকা তেলে ভাজছি, পরে তেলটা তুলে নেব, কারণ অতটা তেল লাগবে না মাছের জন্য। তো ভাত তো রেডি হয়েই গেছে, হালকা ঠান্ডাও হয়ে এসেছে, এখন মাছের ঝোলটা হলেই হয়ে যাবে। আর এখানে দেখো সিলিন্ডারটাকে যেমন সামনে রেখেছিলাম ওইভাবেই ইউজ করছি, আর নড়াচড়া করব না, তাতে হয়তো লিকেজ হতে পারে আবার গ্যাসের। আর এখানে জোরে বৃষ্টি হচ্ছে, তোমরা কতটা বুঝতে পারছো জানি না, বারান্দাতেও দেখো অর্ধেক বারান্দা পর্যন্ত জল চলে এসেছে। তো কিছু করার নেই, যতদিন কর্কেটের ঘরটা থাকবে বা এখানে রান্না বান্না করব, এই জিনিসগুলো আমাদেরকে ফেস করতেই হবে। তো চলো রান্নাটা করে নিই, তারপরে তোমাদেরকে বাকিটা পরে শেয়ার করছি। তো রান্নাটা হয়ে গেছে আমার, এখানে আমি মাছ ভাজা পুচকুসোনার জন্য একটা পেটির পিস তুলে রেখেছি, আর বাকিগুলো ঝোল করে নিয়েছি। তো এর আগের দিন মাছ নিয়েছিলাম, তো মাছটা নেওয়া পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছিল, কিন্তু সেদিন যে রান্না করেছিলাম তো সেটা শেয়ার করতে পারিনি, কারণ গরমের কারণে ভিডিও শ্যুট করিনি। তো যাই হোক, বাকি মাছের পিসগুলোকে এখন রান্না করে নিলাম, তো আজকে রাতে হয়ে যাবে। আর কিছু করিনি, ভাত আর মাছের ঝোল, এই সিম্পল খাবার রাতে। আর তাছাড়া একটা মাছের মাথা আছে যেটা অনেকটাই বড় সাইজের ছিল, তো সেই মাছের মাথাটাকে রেখে দিয়েছি, কোনো কিছু ঘন্ট করতে কাজে আসবে। তো এটাকে যখন কোনো কিছু ঘন্ট করব বা ডালের মধ্যে দেওয়ার হবে তো তখন দিয়ে দেব। তো ওটাকে ফ্রিজের মধ্যেই রাখবো, ওটাকে আর ভাজলাম না, কারণ ভেজে নিলে পরে মাছের স্বাদ নষ্ট হয়ে যায়, আগের থেকে ভেজে না রাখাই ভালো। আর এখানে সুজির জন্য খাবারটাকে গরম জলে ফুটিয়ে রেখে দিয়েছি, খাওয়ার সময় রেডি করে। এরপরে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি, প্রায় রাত্রি 10:30 মতন বাজে। তো মিডিলে এসে পুচকুসোনা শুভর সাথে বসেছিলাম, ওরা পড়ছিল, তারপরে গিয়ে খাওয়া দাওয়া করলাম, সুজিকে খেতে দিলাম। এখন বাজে রাত্রি 10:30 মতন। পুচকুসোনার চুলটা সবার আগে বেঁধে দিলাম, কারণ ও রাত্রিবেলা শোয়ার আগে চুল না বাঁধলেও চুলগুলো এলোমেলো হয়ে থাকে। আর রাত্রিবেলা ঘুমাবার আগে সুজিকে একটুখানি আদর করে তারপর আমরা শুই, কারণ সারাটারাও তো একাই শোবে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি কিন্তু এখানেই শেষ করছি। আর যতটা পারি সংসারের দিক দিয়ে আমি সব কিছু পরিপাটিভাবে করার চেষ্টা করি, সুন্দরভাবে গুছিয়ে করার চেষ্টা করি, আর সেগুলোই তোমাদের সাথে কিন্তু আমি ব্লগে শেয়ার করি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সব সময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, গুড নাইট, বাই।